রোশনাই, প্রণাম করো। মামা মামিকে প্রণাম করো। পায়ে হাত দিয়ে প্রণাম করো। সুরঙ্গমা মাসি, বিয়েটা তো এখনো পাকা হয়নি। বিয়েটা আগে পাকা হোক, তারপরেই না হয় পায়ে হাত দিয়ে প্রণাম করব। না না, ঠিক আছে ঠিক আছে, পায়ে হাত দিয়ে প্রণাম করতে অসুবিধা হলে আপনি এখানটা এসে বসুন না প্লিজ। যাও বসো। যাও রোশনাই, বসো। অবিনাশ বাবু, আপনি কিছু খান না, আপনি তো কিছু মুখেই নিচ্ছেন না। না না, ঠিক আছে ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না। প্লিজ আপনারাও একটু কিছু মুখে দিন। আগে মেয়ে দেখে নি। মেয়ে কিন্তু খুব সুন্দর। তোমার তো খুব ভালো হলো রোশনি। উনি কিন্তু বেনারসেরই মানুষ, আর তোমাকে নিয়ে উনি বেনারস চলে যাবেন এরপর। অবিনাশ বাবু, আপনার যদি ওকে কিছু জিজ্ঞেস করার থাকে প্লিজ করুন না। না, আমার আর কি জিজ্ঞাসা করার আছে? লেখাপড়া কতদূর পর্যন্ত করেছো? গ্র্যাজুয়েশন করছি, সামনে পরীক্ষা। চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের তো বিয়েটা হয়ে গেলে আমরা দুজনেই বেনারস চলে যাব। প্রয়োজন হলে তুমি ওখান থেকে এক্সামটা দিতেই পারো। তবে একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতে মেয়েদের খুব একটা পড়াশোনার চল নেই, জানো তো। অবশ্য মা বাবা কি বলেন সেটা একটু দেখতে হবে। এক মিনিট, লেখাপড়া করে কি করবে? লেখাপড়া কোন কাজে আসবে? যা করেছে যথেষ্ট। হাজবেন্ডের এত বড় ব্যবসা আছে, হাজবেন্ড ব্যবসা সামলাবে, ও ঘর সামলাবে। আপনি কি জানেন রোশনাই কিন্তু এখানে কিছু মডেলিংও করেছে। গরিমা, মডেলিং কোথায় করেছে? একটা অ্যাসাইনমেন্ট করেছে। তো জানা উচিত যে বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে এই সমস্ত মডেলিং ফডলিং কেউ অ্যালাউ করবে না। তাই তো ভাইয়া, আপনার বাড়িতে তো নিশ্চয়ই ওর মডেলিং অ্যালাউ করা হবে না। না না, সেসব আমাদের ওখানে চলবে না। তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? আপনার সঙ্গে তো আমার এই প্রথম আলাপ। তুমি বলার জায়গাটায় আমরা এখনো কিন্তু কেউ যাইনি।
তাই আপনি আমাকে আপনি বললেই আমি খুশি হব। রোশনাই, এইভাবে কেন কথা বলছো তুমি? উনি তোমাকে পছন্দ করেছেন, উনি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। না না, ঠিক আছে ঠিক আছে, মেয়েদের একটু তেজ থাকা ভালো, তাহলে অন্য কেউ অসম্মান করার সাহস পাবে না, তাই না? দেশি নাকা, এত নাটক করো কেন? মা, এই বুড়োটা কি সত্যি রোশনাইকে বিয়ে করবে বলো তো? তোমাকে আমি চুপ করে থাকতে বলেছিলাম তো, চুপ করে থাকছো না। আমি মামা বাড়ি চলে যাবো আর আসবো না, বুঝতে পেরেছো? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি চুপ করলাম, আর কোনো কথা বলবো না। হয়েছে শান্তি, হয়েছে। আমি কিছুতেই বুঝতে পারছি না, ওকে কেউ বোঝানোর নেই? এতবার করে বললাম এইসব কথা এখানে না বলতে। দেখুন কাকু, দাঁড়ান প্লিজ। দেখছি। থ্যাংক ইউ ম্যাডাম জি, এটা আবার কি? ওই রাগী দিদিমণিটা নয় তো? না না, সে কেন নিজের চেম্বার ছেড়ে বাইরে আসতে যাবে? কি সব ভাবছি ম্যাডাম। ম্যাডাম, আমি খুব বিপদে পড়েছি, এই কাকু আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছেন, আপনি একটু ব্যবস্থা করে দিন আমার ভেতরে যাওয়া। শুনেছি শুনেছি, কিন্তু আপনি কোনো ভুল জায়গায় চলে এসেছেন। এটা একটা স্কুল, কোনো প্রসূতি সদন না। মানে মানে হ্যাঁ, আপনার স্ত্রীর 7 নম্বর বাচ্চা ডেলিভারির জন্য নিশ্চয়ই আপনার কোনো প্রসূতি সদনে যাওয়া উচিত। দুর্ভাগ্যবশত এটা একটা স্কুল। আপনি ভুল করছেন ম্যাডাম, আমাকে ওই রায় বুক পাবলিশার্স ওরা পাঠিয়েছে, আমি ওদের আন্ডারে কাজ করি তো। আপনি কি বর্দি? কি ব্যাপার আরণ্যক? তুমি এখন এই সময় আমি একটা ফাইল ফেলে গেছি, সেটাই নিতে এসেছিলাম। তোমরা কখন এসছো? আমাদের তো আসারই কথা ছিল, আর আজকে তো রোশনীকে দেখতে আসার কথা, তুমি কি ভুলে গেছো? তোমাকে না একটা দারুণ সুখবর দেওয়ার আছে। সেটা কি? ওদের দুজনেরই কিন্তু দুজনকে খুব পছন্দ হয়েছে। ও বাহ, দারুণ খবর, খুব ভালো খুব ভালো। কিন্তু পাত্র কই? এই বুড়োটার সঙ্গে রোশনের বিয়ে ঠিক করেছে এরা। এর থেকে তো হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া ভালো। रोशनाई।